আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কিতা হলো ভালো আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি, আর আজকে যাইমু টাউনও কিছু শপিং করমু। আমার এবছর তেমন একটা শপিং নাই, যেহেতু আমি বছর দুইবার একবার আইরাম এভরি ইয়ার, তো তেমন একটা শপিং নাই আর কি। তারপরেও যাইরাম, হই দেখি কিছু পাইনি। অন্যান্য বছর আইলে তো আমি কাপড় টাপড় বানাইয়া আনি, সুতির ড্রেস বানাই আনতাম, মেক্সি বানাই আনতাম। এবছর আনলাম না, খেনে অলরেডি আমার এত সুতির ড্রেস হয়েছে কি, আর লন্ডনও আর এতটা ফিন্দা হয় না। খেনে সামারও তুরা ফিন্দি, ঠান্ডার সময় তো একদম ড্রেস ফিন্দা পড়ে না। তো যাইলাম টাউনও, দেখি কিছু পাইনি, শেয়ার কর্ম সবর লগে। আর এই তো সকালবেলা উঠি আমার খাম, সব জানলাও কুলিয়া দেওয়া, দরজা কুলিয়া দেওয়া। আর আমার এই রুমের মাঝে আমি চেঞ্জ করছি। আমার আগর ভিডিও যারা দেখছেন হইতে পারবা, ই ফালংটা আমার খুবই ফসমা আছিল। তো আমার কাছে লাগলো যেমন মাঝখানো করিতেছে কিলাখান একটা সুন্দর লাগে না। তো আমি এসে রুমা মাইয়া, আমি তো আছিও ঘরের মাঝে, আমি খালি ওটা করি ওবাই তাই হবাই খালি চেঞ্জ করি, আমার ভালো লাগে। তো এসে দিয়ে ও মাট্টা চুট্টা একলা আমি নিচে ফালাইছি, ফালাইয়া এসে তান্ডে ডাকছি কই খালি বেড খানো একটু দরতা আর কি। তো আনিয়া এসে বেডরে আমি ও সাইড থেকে ও সাইডে নিছি। এখন আমার রুম সুন্দর হয়েছে নানি, আগর তাকে ওখানে সুন্দর হয়েছে। আমার ছোটো ফুরির রুম এটা, কোন দিন যেন আমার ফুরি আইব আর রুমটা থাকবো আর কি, আর আমার সার্থক হইব। আর এই তো জানলা বাদি দেখলাম মানুষের যার জির ফেটর দান দেয়, মানুষ রাইত ফুয়াইতেও বারোই গেছেন। রাইত ফুয়াইলেও এভরি ডে ঘুমতো উঠার লগে লগে অ্যানাউন্স হলো না যায় মানুষ মরার। দুনিয়ার গতিতেই চলের, আর সেও আর সেও যাইরা আঁকে। তো এই তো এখন আমার রুম সুন্দর হয়েছে নানি, দেখেন চাইন। আগে আসিল বা খুবে ফসমে ফালংটা, এখন আমি উতরে দক্ষিণা করছিল। আর এই রুমের তো কার্টনের এটা খুলি লাইছে, খুলিয়া খানে সেও তো থাকইন না, থাকার মতন মানুষ নাই। তো আমি সব সময় কিতা করি, আমি লন্ডন যে সময় যাই গিয়ে আমার সব কার্টন উটন খুলিয়া আমরা ওয়াইডোর মাঝে রাখি দেই। তো গিয়া ডাস্ট পড়ে না, নাইলে তো ডাস্ট পড়ে যায়। আর আমার গরু আমি জিপসাম করছি, আমি একটা জিনিস চিন্তা করলাম, মনে হয় জিপসাম করছি তো জিপসামর ডাস্ট খালি নিচে পড়ে, খুব বেশি যেমন ডাস্ট থাকে নিচের মাঝে। তো এই তো বারোই গেছি আজকে, দেখি কিতা শপিং করি, শেয়ার করমু সবর লগে। শপিং কিতা বেশি নাই তো কইলাম টাউনে একটু ঘুরাঘুরি করমু, আগের মতন তো আর ইলাম করি না, তার বাদেও একটু শেয়ার করমু। এই যে আমি কাপড় সফুয়াইছি, এই সফুয়াইয়াও যে সুতির শাড়ি দেখরা, এই শাড়িটা দেখে আমার এত একটা বালা লাগছে আর কি, আমার যে মায়া লাগছে এই সুতির কাপড়টা। তো আমি চিন্তা করলাম 4টা শাড়ি নিব, আমরা 2 বোন লাই 2টা, আর আমার 2 ভাইয়ের বোন লাগে 2টা। এই সুতির শাড়িটা এখানে আমরা সামার আইলে তো আখতা পিকনিকও করি, তে সুতির কাপড় কিনলে ওলাখান ভালো লাগে। আর এই যে সুতির এই আনরেডি ড্রেসগুলা আমার কাছে খুবই ভালো লাগছে, বাট আমি এখন তো আর বানাইতাম নাই, তারপরেও আমি 2টা নিয়ে বানাইছি। 2টা বানাইয়া ফিনছি আমরা 1-2 দিন, তো হই রাখে যাই মুগি। এটা তো আর সুতির নিয়ে দেশ আর করা যায় না, ফিন্দা যায় না। ওটা আমি নিছি, ওটা নিচে নিয়ে আমি বানাইছি। আর একটা নিচে কই নিয়ে দেখি এটা পিস বালানি। আর এই যে পিসগুলা দেখরা আসলেও ইয়র লাগে, গরমের সময়ের লাগে খুবই বালা। যে একটা বেক্সি বয়েল আছে নানি, বেক্সি বয়েল লাখান পাতলা পাতলা, গরমের সময়ের লাগে খুব বালা। আর আমি কই এটার প্রাইস মাত্র গিয়া 450 টাকা, এই আনরেডি 3 পিসের দাম। এত সস্তা আনরেডি 3 পিস আমি কোনোদিন দেখছি না আসলে। তো আজকেই আমি ফার্স্ট টাইম আমি দেখছি, আগে হয়তো আরও থাকতে পারে, বাট আমি দেখছি না। তো আজকে দেখছি, তো নিয়া এত সস্তা দেখে আমি 2টা নিয়ে বানাইছি, হই দেখি বালানি। তো ভালোও লাগছে, গরমের দিনের লাই ঠিক আছে, নট ব্যাড। আর প্রিন্টগুলো খুবই সুন্দর সুন্দর, দেখো কা জানে হয় কতটি নিয়ে বানাই লইতাম, বাট বানাইয়া তো আর ফিনতা পড়ে না। আর হলা যদি দেশে থাকতাম তে না দেশে বইয়া ফিনলাম। তো দেখতে থাকুকা। আর এই যে কসমেটিকের দোকান, আগে এটা কসমেটিকের দোকান দেখলে খুবই ভালো লাগতো, ফিনতামো ম্যাচিং করিয়া করিয়া ড্রেসের লগে শাড়ির লগে। এখন অতটা ফিন দিও না, কিনতেও ভালো লাগে না। আসলে মানুষের এক একটা সময় বয়সের লগে লগে মানুষের মন মানসিকতা সব কিছু বদলে যায়। আমি আমার নিজের ইয়েও বুঝলাম, আগে ইলা কসমেটিক দেখলাম পাগল হয়ে যেতাম, আর কিনতেও ভাল লাগতো, ফিনতেও ভাল লাগতো। এই যে চুড়িটার দিকে আমার মায়া লাগছে,
বাট আর কিনলাম না কই ফিন দিনা তো ইলাত বরিয়া চুরিয়া এরকম যখন ফিন দিনা লাগে ফিনলে যেমন লাগে এত সাজ যায় ওলাখান যেমন অসহ্য লাগে কিন্তু চুরিগুলা যে সুন্দর আমার যে ভাল লাগছে এটা পড়ছে আমরা মৌলভীবাজার এই আহমদ মেনশনের সামনে মনে রেখো এই দোকানটার নাম নতুন হয়েছে এটা এই তো আমি 4টা শাড়ি কিনছি সুতির শাড়ি তো এই দোকানটা এই মার্কেটটা নতুন হয়েছে আগে আসিল না আগে কেন খালি জায়গা ফেলাইল আছিল তো ভালো হয়েছে ভালো সুন্দর সুন্দর কিউট জিনিস সকল মিলে বেশি দামও নাই কম দামে এটা তো আর ওয়ান টাইম ইউজর লাগে এটা তো আর যে আমরা লাইফ লং যাইতো তা নাই তার বাদেও ঠিক আছে এই যে কসমেটিকগুলা সুন্দরও আছে রিংগুলা সুন্দরও আছে তো আশা করি আমার আজকের ব্লগ সবার কাছে ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না চ্যানেল নতুন হয়ে তাহলে যদি সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব করিয়া দিবা আগে দিয়ে আরো সুন্দর সুন্দর ব্লগ হল শেয়ার করমু ইনশাআল্লাহ সব আমার লগেই থাকবা এই যে চুলোর বেনিগুলা দেখোকা কতটা সুন্দর আগে খুব একটা পাগল আসলাম ওলা বেনি লাগাইবার লাগে এখন তো আর এটা বাচ্চাইন তোর দেখলে সুন্দর লাগে কত গোল্ড কালার সিলভার কালার কত ধরনের ডিজাইনে আছে আসলে এখন সুন্দর সুন্দর জিনিস সকল বাংলাদেশে পাওয়া যায় আগে এতটা পাওয়া যাইতো না একটা জিনিস কিনতে চাইতো ইলে কতখান দোকানি লাগতো এখন বাংলাদেশে খুবই সুন্দর সুন্দর জিনিস সকল আসলে পাওয়া যায় এটা একটা বালা দুইটা 450 সুন্দর আছে ফিনিশিং খারাপ নাই যে টায়ার চেহারা দেখতে পারডা দেশও আসলে রেস্টুরেন্ট না যেমন টাইম কম নানি আর দৌড়াদৌড়ি বেশি লাগে এভরিডে বারে যাওয়া লাগে ওর কারণে আসলে রেস্টুরেন্ট আর শরীরের উপরে বেশি একটা তুফান জারগে আর এই লাগে চেহারা ছবিও প্রকাশ পায় টায়ার্ডর এখন আইসি আমরা ফুচকা খাইতাম এই তো হয়ে যাওয়ার পথে তো একটু ফুচকা খাইয়া যাই গি এবছর তেমন আর বেশি খাইছি না এখানে আমি জানি না আমার ভালো লাগে না এখানে এবছর লাস্ট টাইম যে সময় গেছিলাম খুব বেশি ফুচকা ছানাচুরতা খাইছিলাম এবছর খাইতে যখন জানে হয় না তো এই আছিল আমার আজকের ব্লগ আশা করি সবার কাছে ভালো লাগছে দেখো ফুচকা দেখলে তো অনেক লোভ লাগলে কিছু করার নাই সরি আছে খাওয়াইতাম তো আর পারতাম নাই এর লাগে আর খানি বানি বেশি আর ইলাখান দেখাই রামো না কই আমরা প্রবাসে যারা আছি অনেকের লোভ লাগবো এখানে ফুচকা তো সবই খুব বেশি ভালো পাইন আর দেশের ফুচকা আসলে মজাও লাগে আলাদা একটা মজাও লাগে এই যে তারা ঠোকটা বানায় ও ঠোকটা কিন্তু যেমন কিলাখান একটা আলাদাভাবে তারা বানায় মজাও লাগে ইলে আমরা গরো বানাইলে ঠোক ইটাইলা বানাইতাম পারি না শেল তো আর আনিয়া ফ্রাই করিলাই আর ভিতরও বানাইলেও যায় বাট ঠোকটা ইলাখান বানানি যায় না তার আল্লাহ খান দেখো কতটা লোভনীয় লাগে এখানে আমার বাই ফুট আছে আমার বাই 2টা আছেন আর আমরা আর কি যাওয়ার পথে হয়ে একটু খাইয়া যাই গিয়ে এখন ভিডিওত বয়ে যাওয়ার দেরাম আর জিফরের পানি পরের তো আজকের ব্লগ ওখানে শেষ করিলাই আল্লাহ হাফেজ